আসসালামু আলাইকুম। রাসেল টিচিং এরিয়ার পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নবম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে। আজ আমরা দেখব প্রাত্যহিক জীবনের সেট এই অনুশীলনীর 1 ও 2 নং প্রশ্নের সমাধান। তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ, তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা দেখব 1 নং প্রশ্নের সমাধান। এখানে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রশ্ন কতে বলা হয়েছে a equal to set of x belongs to n such that -3 less than x less than equal 5। এটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। প্রথমে দেখে নেই এই প্রশ্নটি দ্বারা কি বোঝানো হয়েছে। এখানে a সেটের উপাদান হলো x এবং x হলো স্বাভাবিক সংখ্যা n এর উপাদান, অর্থাৎ ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 এরকম কিছু হবে। প্রশ্নের আলোকে আমরা বলতে পারি -3 থেকে বড় সংখ্যাগুলো হলো -2 -1 0 1 2 3 4 5 6 এভাবে অসীম পর্যন্ত। 5 এর সমান ও ছোট সংখ্যাগুলো হলো 5 4 3 2 1 0 -1 -2 -3 এভাবে অসীম পর্যন্ত, অর্থাৎ -3 লেস দেন x লেস দেন ইকুয়াল 5 শর্ত পূরণ করা সংখ্যাগুলো হলো -2 -1 0 1 2 3 4 5। যেহেতু x হলো n এর উপাদান আর n হলো স্বাভাবিক সংখ্যা যা ঋণাত্মক হয় না, সুতরাং a এর তালিকা হবে 1 2 3 4 5। এবার আমরা প্রশ্ন খ এর সমাধান দেখব। প্রথমে দেখব প্রশ্নে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে b equal to set of x belongs to z such that x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার লেস দেন ইকুয়াল 50, অর্থাৎ মৌলিক সংখ্যার বর্গ হবে 50 এর সমান অথবা ছোট এবং z এর উপাদানগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো এখানে নিতে হবে। প্রশ্নটি দ্বারা বোঝানো হয়েছে b সেটের উপাদান হলো x এবং x হলো পূর্ণসংখ্যা z এর উপাদান, অর্থাৎ পূর্ণসংখ্যার ঋণাত্মক দিকেও অসীম ধনাত্মক দিকেও অসীম। সুতরাং পূর্ণসংখ্যার সেট ড্যাশ ড্যাশ -3 -2 -1 0 1 2 3 4 ড্যাশ ড্যাশ, যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 2 3 5 7 11 13 এভাবে অসীম পর্যন্ত। এখন মৌলিক সংখ্যা 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 5 এর বর্গ 25, 7 এর বর্গ 49 যা 50 এর থেকে ছোট, কিন্তু 11 এর বর্গ 121 যা 50 এর থেকে বড়। সুতরাং সমাধান হবে b equal to set of 2 3 5 7। এবার আমরা প্রশ্ন গ এর সমাধান দেখব। এখানে দেওয়া আছে c equal to set of x belongs to z such that x to the power 4 less than equal to 64। আর আমরা জানি z হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ c সেটটি হবে পূর্ণ সংখ্যার উপাদান নিয়ে গঠিত সেট, যেখানে ওই উপাদানগুলোর পাওয়ার 4 হবে 264 এর চেয়ে ছোট। এবার দেখব কিভাবে আমরা এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। এখন আমরা পূর্ণ সংখ্যাগুলোর পাওয়ার 4 করব। 0 এর পাওয়ার 4 করলে 0 হয়, 1 এর পাওয়ার 4 1 হয়, 2 এর পাওয়ার 4 16 হয়, 3 এর পাওয়ার 4 81 হয়, 4 এর পাওয়ার 4 256 হয়, 5 এর পাওয়ার 4 625 হয় যা 264 এর থেকে বড়। এভাবে আমরা ঋণাত্মক মানগুলোর পাওয়ার 4 করব, কারণ আমরা জানি মাইনাসের পাওয়ারগুলো জোড় হলে সেই মাইনাসগুলো প্লাস হয়ে যায়। সুতরাং প্রশ্নের শর্ত পূরণ করার সংখ্যাগুলো হবে সি সেটের তালিকা। অতএব সমাধান হবে c equal to set of -4 -3 -2 -1 0 1 2 3 4 5। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা প্রথমেই ক নাম্বার অর্থাৎ এ সেটকে গঠন পদ্ধতিতে প্রকাশ করব, আর এই সেটের উপাদানগুলো হলো 1 3 5 এভাবে 101 পর্যন্ত, অর্থাৎ এই সেটের উপাদানগুলো হলো বিজোড় সংখ্যা, আর এই সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে 101 এ গিয়ে। আর এই বিজোড় সংখ্যাগুলোকে x চলকের মাধ্যমে প্রকাশ করি যা স্বাভাবিক সংখ্যা n এর উপাদান। সুতরাং সমাধান হবে a equal to set of x belongs to n such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা যেখানে 1 less than equal x less than equal 101। এবার আমরা খ নং প্রশ্ন দেখব। খ নং এ বলা হয়েছে b equal to set of 4 9 16 25 36 49 64 81 100 এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা। যে সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করলে আমরা স্বাভাবিক সংখ্যা পাবো তাই হলো পূর্ণবর্গ সংখ্যা। এখানে x এর মানগুলো স্বাভাবিক সংখ্যার বর্গ এবং এই সকল স্বাভাবিক সংখ্যার সর্বনিম্ন মান 2 এবং সর্বোচ্চ মান 10। সুতরাং সমাধান হবে b equal to set of x belongs to n such that x স্বাভাবিক সংখ্যার বর্গ যেখানে 2 less than equal to x less than equal to 10।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন।